সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, গুড মর্নিং। এই আমাদের পুরো সেট আপ রেডি, এখন রেডি, সমস্ত গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এবার হোটেল নীল দীপায়ন থেকে বেরোচ্ছি। তো দাদা আসছি আমরা। তোমার নামটা একটু বলে দাও। আচ্ছা, এইখানে মোটামুটি কটা রুম অ্যাভেলেবেল তোমাদের কাছে? রুম আছে আর একটা ডরমিটরি। আচ্ছা, আর এসি কটা, নন এসি কটা? এসি দুটো আছে এখন, পরে আরো লাগানো হবে। আর মোটামুটি হোটেলের কি প্রাইস আছে? হোটেলের আপনার সিজন ওয়াইজ আপনার ভেরি করে, কোনো সময় আপনার দুজন থাকার রুম 1000, তিনজন থাকার রুম 1300, চারজন থাকার রুম 1500, আর কিছু কিছু ডেটে একটু রেটটা বেড়ে যায়। আচ্ছা, আর মোটামুটি তোমাদের এখানে সিজন কখন? সিজন বলতে আমাদের ডিসেম্বরের 15 থেকে মার্চ দোল তক আমাদের সিজন থাকে। আচ্ছা, আর এখানে তোমার মোটামুটি যদি কেউ ধরো নর্মাল বাইক টাইক নিয়ে আসে, কটা বাইক মোটামুটি পার্কিংটাও হয়ে যাবে তোমার আন্দাজ? 30-40টা তো হয়ে যাবে আশা করি, যেরকম পার্কিং প্লেসটা আছে। আচ্ছা, আর যদি ধরো এমনি কেউ ট্রেন বাসে আসে কিভাবে আসবে? তাহলে আমাদের এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, আর উনি যদি চান তাহলে ওখান থেকে বাসও পাওয়া যায়, তো বাসে করেও আসতে পারে। একদম হোটেলের ওই রাস্তার মুখে নাও? হোটেল একদম রাস্তার কাছেই আপনার বাসে করে নামিয়ে দেবে। যদি বলে হোটেল থেকে প্রাইভেট গাড়ি বুক করবো, তো এখান থেকে আমরা পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, সেটার কি আলাদা চার্জ হবে তাই তো? হ্যাঁ, ওটা আলাদা চার্জ হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দাদা আসলাম। ঠিক, আবার দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আসি। তো গাইস, শুনে নিলে সমস্ত কিছু। আর এই হলো কি আমাদের হোটেলের ফ্রন্ট। এখন পর্যন্ত দোতলা আছে, এরপরে আরও বাড়বে হোটেলটা। তো চলো, অনেক বড় পার্কিং স্পেস দেখিয়ে দিয়েছি। ওই মুহূর্তে চলো বেরিয়ে যাই। বাই বাই পুরুলিয়া, টাটা। তো যথারীতি আমরা পুরুলিয়া ছেড়ে দিলাম, এই বেরিয়ে গেলাম মেন রাস্তা দিয়ে, সামনের দিকে এগোচ্ছি। একটা স্পট দেখা বাকি আছে, সেটা হলো পাখি পাহাড়। সেটা যাওয়ার পথে ঢুকে ওটা ঘুরে তারপরে আমরা সোজা সামনের গন্তব্যের দিকে এগোবো। আর আমাদের নেক্সট গন্তব্য হলো কি তারাপীঠ। তো চলো এখন যাওয়া যাক, আর যেতে যেতে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর এই হলো গিয়ে তোমার বাঘমুন্ডি এরিয়া, বাঘমুন্ডির মার্কেটটা থেকে আমরা ক্রস করছি। যেহেতু আমাদের সাথে GT 650 যাচ্ছে, তো তার একটু তেলের সমস্যা তো হয়, তোমরা সবাই জানো। গাড়িটা প্রচণ্ড তেল সার্ভিস কম, তাই এই একটা পাম্পে ঢুকলাম ফুয়েল আপ করার জন্য। এই পাম্পের নাম হলো গিয়ে কি নারায়ণা বোধহয় পাম্পটার নাম। আর এইখান থেকে ফুয়েল আপ করে, হ্যাঁ, নায়রা পাম্প। তো যথারীতি আমরা ঢুকে গেলাম আমাদের সেই পুরুলিয়ার লোকেশান, যেটা লাস্ট লোকেশান হলো গিয়ে পাখি পাহাড়। ওই যে পাহাড় দেখা যাচ্ছে সবুজের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে, অরিজিনালি খুব সুন্দর লাগছে। তো চলো পাখি পাহাড়টা যাই, এক্সপ্লোর করি, তোমরাও দেখো। এই হলো গিয়ে আমাদের পাখি পাহাড় লোকেশান। এইটা হলো গিয়ে পাখি পাহাড়ের এন্ট্রি। এখানে পার্কিং বলে কিছু নেই, সামনে একটা ফাঁকা মাঠ মতো আছে, ওখানেই গাড়ি রাখা। গাইস, এই হলো সেই পাখি পাহাড়। আমাদের গাড়িতে এখন প্রচণ্ড লোড বলে আমরা টপে যেতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়াল পাখি পাহাড় নাম হলো গিয়ে, আমি জুম করে দেখাতে পারবো কিনা জানি না, তাও তোমাদের দেখাচ্ছি। রাস্তায় আসবে, ওইটা দিয়ে মেন পাখি পাহাড়ের কারণ হলো গিয়ে এই যে এটা, এই দেখো পাথরের গায়ে পাখির ডিজাইন করা আছে, এই কারণে নাম হলো গিয়ে পাখি পাহাড়। ওটা নর্মালি, বাট এটায় এই ডিজাইনটা দেওয়া আছে, এই জন্য এর নাম পাখি পাহাড়। আর একটু জুম করি, এই দেখো পাখির ডিজাইনগুলো করা আছে, দেখতে পাচ্ছ? এটার কারণে এর নাম পাখি পাহাড়। আর কিছু ভালো ভালো জাতের গাছ টাছ আছে সেগুলো দেখার, তো সেগুলোর জন্য এখানের ওনারা ঘোরায়, যে দোকানদারের সঙ্গে লোক আছে ওনারা ঘোরায়, কিন্তু ঘটনা গাইড নিয়ে যেতে হবে। এখন 3 ঘন্টার রাস্তা, আমাদের অত দূর যেতে হবে বলে আমরা আর গেলাম না। একটু টিফিন করতে দাঁড়ালাম। তো এই মুহূর্তে আমাদের সবার হাতে একটা করে ম্যাগি। ভাইয়ের তো পেট আর মানছে না, আমরা ভেবেছিলাম অন্য জায়গায় গিয়ে খাবো, এখানে না, এখনই খেতে হবে। পেট গুড়গুড় করছে নাকি? না 1 লিটার 2 লিটার খাওয়া সম্ভব। হ্যাঁ, 2 লিটার নাও।
খেতে অসুবিধা হবে কি ধরে হাতে আমার ভাইয়ের কিন্তু মাথায় প্রচুর বুদ্ধি আছে, ওই জন্য মাথাটা ঢেকে রাখে। এই দেখো সবার ম্যাগি রাখা আছে, ওরা খাওয়া কমপ্লিট করে ফেললো, তো শেষই হয়ে গেছে এমন কি দেবে। আর এক প্লেট নেবে নাকি? সো গাইস, পাখি পাওয়ার কমপ্লিট পুরোটা এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, হাতে সময় নেই বলে, আমাদের অনেক দূর যেতে হবে। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলার, তোমাদের অমূল্য সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলি যে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আর আরেকটা কথা যেটা, সেটা হলো গিয়ে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করে নিও। আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিও কেমন লাগছে, কেননা তোমাদের একটা লাইক শেয়ার আমাকে মোটিভেশন দেবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। তো টাটা।